বারে পাওয়া যায় না। তাই আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাদেরকে গুনার মাজমা থেকে, গুনার জায়গা থেকে তুলে ঘাট ধরে তোমার মসজিদে আল্লাহ তুমি দাঁড় করিয়ে তোমার হুকুমকে আদায় করিয়ে নেওয়ার মতো আমাদের তৌফিক দান করো। এই কালতে সবে বরাত আবার সবে কদর হয়, আধারে খুঁজলে খোদাকে পাওয়া যায়। কালো মেঘের আড়ালেতে হাসে উজাল চাঁদ, কালো মেঘের আড়ালেতে হাসে উজাল চাঁদ, কালো কামলিতে ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ। দরুদ শরীফ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। ভাই দোস্ত বুজুর্গ, আমরা আমাদের কথা চিন্তা করি, যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, আজকে আমি আমার জায়গায় সঠিক প্ল্যাটফর্ম তৈরি করি। কোরআনে আল্লাহ তাআলা বলেছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, আমি তোমাদের জন্য শূকরের গোশত খাওয়াকে আমি আল্লাহ হারাম করেছি, তোমরা কেউ শূকরের গোশত খাবে না। আল্লাহ পাক শূকরের গোশত খাওয়া আমাদের জন্য হারাম করেছে। যে জিনিসের উপরে আল্লাহ ব্যতীত অন্য কারণ নামে জবাই হয়, কাটা হয়, সেই জিনিসটা আমাদের জন্য খাওয়া হারাম করেছে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করে জানতে চাই, শূকরের গোশত, তার গোশত যদি মুসলমানের জন্য হারাম হয়ে থাকে, তাহলে আপনারা বলুন, সুদের টাকায়, গ্রুপ বন্ধন লোনের টাকায়, ইয়েতিমের হকের টাকায় যদি গরুর গোশত কিনে বিরিয়ানি করে খায়, ওটা কি হালাল হবে? হবে আব্বা? হবে? হবে কেন হবে না? আল্লাহর নবী বলেছেন শূকরের গোশত খাওয়া, আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে শূকরের গোশত খাওয়া শুধু হারাম। আর আল্লাহর নবী জানিয়েছেন, আল্লাহর কোরআন জানিয়েছেন, 1 টাকা সুদের টাকা খাওয়া হারাম, তার সাথে 36 বার নিজের মায়ের সঙ্গে জিনা করলে যেই গুনাহ, সেই গুনাহ 1 টাকা সুদ খেলে গুনাহ। তাহলে কোনটা বেশি ডেঞ্জার, সুদটা না শূকরের গোশতটা? শূকরের গোশত আল্লাহ হারাম করেছে মুসলমানের জন্য। আজকে বলুন, আজকে আমার বিবি, আমার মা, আমার বোন এখনো পর্যন্ত সেজে গুজে সকাল সন্ধ্যা মিটিংয়ে যাচ্ছে, আমার অন্তরটা, আমি মুসলমান, আমার অন্তরটা কেন কেঁপে উঠলো না? আমার বিবি আমার জন্য আমানত, পরের মেয়েটা নিয়ে আমি ঘরে এসেছি, আমার শ্বশুর যেদিন আমার বউকে আমার হাতে তুলে দিয়েছিল, আমার শ্বশুর সেদিন চোখের পানি ফেলে বলেছিল, আমার মেয়েটা অবুঝ, এ কিছু ভুল করলে একে ক্ষমা করে দেবে, এর কিছু অন্যায় করলে একে মাফ করে দেবে, এ ছেলে মানুষ হয়তো অনেক ভুল করে ফেলবে। খোদার কসম, শ্বশুরের কাছে সেদিন কথা দিয়েছিলাম, আমার ঘরে যাচ্ছে, আপনি আমার হাতে তুলে দিচ্ছেন, অসুবিধা কিচ্ছু হবে না, আমি কাছে নিয়ে থাকবো, ওকে চোখের পানি ফেলতে দেব না। আজকে নিজের বিবিকে জাহান্নামের আগুনে বসিয়েছো যারা, নিজের বিবিকে গ্রুপ বন্ধন লোনে বসিয়েছো যারা, নিজের বিবিকে সুদের আড্ডাতে বসিয়েছো যারা, নিজের বিবিকে পরপুরুষের সামনে নিয়ে বসিয়েছো যারা, নিজের বিবিকে কাওরা মুচির সামনে বসিয়েছো যারা, বলো কি করে বলো যে জান্নাতে যাব আমরা? বলো কি করে বলো জান্নাতে নবীর সাথে থাকবো আমরা? ও মায়েরা শুনে নাও, মা ফাতেমার চরিত্র
চরিত্রের সঙ্গে তোমার মিল কিছুই পেলাম না। আল্লাহর নবী বলেছেন আদাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কোনদিন জান্নাতে যাবে না। ও আল্লাহর নবী, দায়ুস ব্যক্তি কারা? বলে বিবিকে দিয়ে পয়সা এনে সংসার চালায় যারা, মহিলাকে দিয়ে ব্যবসা করায় যারা, বিবিকে দিয়ে মহিলাকে দিয়ে ব্যবসা করিয়েছে যারা, খোদার কসম এরা হলো দায়ুস। আদাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। চিন্তা করুন এবার বসে যে কোন কথাটা কোথায় হলো। আমরা শুধু জেনেছি শুকরের গোশত খাওয়া আমাদের জন্য বিরাট একটা হারাম, কুকুরের গোশত আমাদের জন্য হারাম, আর এতিমের মাল ঝেড়ে খাওয়া ওটা আমার জন্য হালাল। হ্যাঁ বলুন হালাল কি? আজকে আমার সামনে কত মানুষ, আমার সামনে আমার বড় ভাই মরে গিয়েছে, তার দুটো ছোট ছোট পোনা বাচ্চা আছে, বড় ভাই চলে গিয়েছে, ওই ছোট বাচ্চা দুটো ছোট চাচার কাছে এসে বলেছে চাচা আমাদের বাপ চলে গিয়েছে, আমরা নানির বাড়ি চলে যাচ্ছি। আমি চাচা বুকে জড়িয়ে নিয়ে ওই ছোট্ট বাচ্চা দুটো যদি বলতাম আরে ভাই আমার মরেছে, বাপ তোদের মরেনি, ভাই তো আমার মরেছে, তোদের আব্বা আমি রে, আয় বুকে চলে আয়, তাদের হককে বুঝিয়ে দিতে যদি না পেরে থাকে, আপনি ইয়েতিমের মাল খেয়েছেন, আপনার জান্নাতে যাওয়া আটকে যাবে। হ্যাঁ কি না? ওই জন্য জলসা শুধু শুনলে হবে না, কথাগুলো নিতে হবে যে কোন জায়গায় আমি দাঁড়িয়ে আছি। আজকে দোয়া করছে আল্লাহ, মুসলমান মার খেয়ে তজনাজ হয়ে যাচ্ছে, আল্লাহ ফিলিস্তিনের বাচ্চারা মার খাচ্ছে, এখানে মুসলমানরা মার খাচ্ছে। আমি যদি সঠিক জায়গায় দাঁড়াতে পারতাম, আমি যদি আমার জায়গা প্ল্যাটফর্মে ঠিক জায়গায় দাঁড়াতে পারতাম, খোদার কসম করে বলি আমার দোয়া কবুলের জন্য মাঝখানে কোনো পর্দা থাকতো না। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের তো সেই পরিস্থিতি এখন নেই। বিভিন্ন মানুষ আপনাদের গ্রামে কুরবানি দেবে কি দেবে না? কুরবানি কার অনেকজন দেবে, দেখবেন যাকাতের পয়সায় কুরবানি দেবে। যদি বলে হুজুর জাকাতের পয়সা কিরাম কুরবানি দেবেন বলেন দেখি। যাদের উপরে জাকাত দেওয়া ফরজ হয়ে গিয়েছে, হিসাব করে দেখলে ওর উপরে জাকাত দেওয়া ফরজ, খোদার কসম জাকাত দেয়নি, কোনো হিসাব করেনি, বিবির সোনার হিসাব করলো না, নিজের টাকার হিসাব করলো না, নিজের ব্যবসা বাণিজ্যের হিসাব করলো না, নিজের কোনো কিছুর হিসাব না করে শুধু ফিদরা করে আদায় করে জাকাতের পয়সাটা নিজের কাছ থেকে বার করে দিল না, আর ওই টাকায় কুরবানি করে বড় গরু গ্রামে ঢোকাবে, শুধু তাকিয়ে দেখছে যে কে কি গ্রামে আনছে, আমি তো শেষে আনবো। মানে কি সবার উপরে আনবো তো আমি। কুরবানি এর নাম কুরবানি। কুরবানি ছিল ইব্রাহিম নবীর কুরবানি, কুরবানি ছিল ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম নবীর 86 বছর বয়স, একটা বাচ্চার জন্য আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার তুমি একটা কোলজোড়া সন্তান নেক বাচ্চা দাও। 86 বছর বয়স ইব্রাহিম নবী, 86 বছর বয়স, আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করছে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমার একটা নেক বাচ্চা দাও, নেক বাচ্চা দাও। 86 বছর বয়সে ইব্রাহিম নবীর একটা সন্তান, পুত্র সন্তান মা হাজরার গর্ভে দিয়েছিল, ওই বাচ্চা এখন বড় হয়েছে ফুটফুটে মতো। আল্লাহ পাক বলছে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবী 86 বছর বয়সে তোমার একটা ফুটফুটে সন্তান দিলাম, তার নাম রেখেছো ইসমাঈল। আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ আমার ভালোবাসা তোমার কাছে কমে গিয়েছে, এখন দেখছি তোমার ইসমাঈলের ভালোবাসা বেশি এসেছে। আল্লাহ পাক আমি ইব্রাহিম, আমাকে এমন করে বলবেন না,
কি করতে হবে বলুন? পরীক্ষা নেন, আমাকে পরীক্ষা নেন আল্লাহ। ও আল্লাহ, ও পরওয়ারদিগার আল্লাহ, আমাকে পরীক্ষা নেন আল্লাহ। আমাকে কি করতে হবে বলুন? আমি আল্লাহ আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ। আল্লাহ আপনাকে বেশি ভালোবাসি। কি করতে হবে আমাকে বলুন আল্লাহ। আল্লাহ পাক বলে ইব্রাহিম, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম, তুমি তোমার কোলের সন্তান, ফুটফুটে সন্তান বাচ্চাটা 86 বছর বয়সে তোমার যে বাচ্চাটা আমি দিয়েছি, ওই বাচ্চাটা আমি আল্লাহ আমার খুশি করার জন্য, আমার রাজি করার জন্য, আমার সন্তুষ্টি করার জন্য আল্লাহর রাস্তায় তুমি কুরবানি দিতে পারবে। ইব্রাহিম নবীর চোখে পানি আল্লাহ। 86 বছর বয়সে কোনো বাচ্চা ছিল না আল্লাহ, তোমার কাছে কেঁদে কেঁদে একটা বাচ্চা পেয়েছি আল্লাহ। ও আল্লাহ, তোমার ভালোবাসায় আমি আমার একটা ইসমাইল নয়, আমি হাজার 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 ইসমাইলকে আল্লাহ তোমার ভালোবাসায় কুরবানি করতে রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার ভালোবাসায় আমি হাজারো ইসমাইলকে কুরবানি করতে রাজি আছি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলো, বাচ্চাকে নিয়ে চলো কুরবানি করো আমার সামনে, কই দেখি। চলো আমার সামনে কুরবানি দেখুন। আমরা কুরবানি করি গরু কুরবানি। রাস্তা দিয়ে একটা গরু নিয়ে গেলে কি বলি, ভাই কত নিয়েছে? বলে 25,000। এই লস হয়ে গেছে, এ পুরো ঠকে গিয়েছে। কেন তুই বললি কেন? ওর গরুটা যদি আল্লাহ কবুল করে থাকে, ও 2000 টাকা ঠকে গেল। আরে কবুল হওয়াটা মেন, ঠকে যাওয়াটা বড় কথা নয়। ওর ওই গরুটা পছন্দ হয়েছে, ও কিনেছে। 2000 টাকা কম বেশি হতে পারে কি পারে না? ও এখানে তো মোড়ল বলছে ও ঠকে গেছে। তুই বলার কে? বলছো আমার গরুর যা চর্বি হয়েছে, আমার গরুর যা গোশের কালা, ওর পুরো সাদা গোশ, ওদের গরুর পুরো সাদা গোশ। এসব কোথায় শিখেছো বাপ কুরবানি? এই কুরবানি তুমি করতে কোন মুফতি বলেছে গোশের কালার ভালো হলে তবে কবুল হয়? কোন মুফতি এরকম আজ পর্যন্ত বলেছে যে গরুর চর্বি বেশি হলে তবে কবুল হয়? আল্লাহ পাক বলেছে কোরআনে, শুনে নেন, কুরবানি শুনে নেন। আল্লাহ পাক বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমি আল্লাহ ওই গরুর গোশত দেখি না, আমি আল্লাহ গরুর রক্ত দেখি না, আমি আল্লাহ গরুর চামড়া দেখি না, আমি আল্লাহ কি দেখি? আল্লাহ পাক বলে ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমি আল্লাহ ওই ব্যক্তির দিলের অবস্থা, মনের অবস্থা দেখি। ওর পশুর গলায় যখন ছুরি চালানো হয়, আমি তখন দিলটা দেখি, ওর মনের অবস্থাটা কি, কার জন্য কুরবানি করছে, আমি আল্লাহ এটাই দেখি। বলুন না সুবহানাল্লাহ। ওর অন্তরটা দেখি, ওর গরুর গোশত দেখি। কোরআন বলেছে খোদার কসম, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। আমি পশুর গোশত দেখি না, রক্ত দেখি না, চামড়া দেখি না, আমি কিচ্ছু দেখি না, পশুর দিকে তাকাই না। যে পশুটা কিনে এনেছে, ইমাম সাহেব যখন ওই পশুর গলাতে ছুরি চালাচ্ছে, আমি ওই ব্যক্তির দিলটা দেখি, অন্তরটা দেখি, ওর অন্তর কি বলছে, ও কার জন্য কুরবানি করছে, আমি এটাই দেখি। ইব্রাহিম নবী যখন বলেছে ইসমাইল আলাইহিস সালাম, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাউকা ফানজুর মাযা তারা। ও পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী ইব্রাহিম বলেছে ইসমাইল, আমি স্বপ্নে দেখছি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাউকা, আমি স্বপ্ন দেখছি ইসমাইল, আমি ইব্রাহিম তোমার আব্বা জানো তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করছি, আমি তোমাকে জানো আল্লাহর রাস্তায় জবাই
করছি, ও ইসমাঈল বলো বলো বলো, তুমি কি তোমার মনের প্রকাশ করো, তুমি অনুমতি দাও, তুমি কি চাইছো বলো। সঙ্গে সঙ্গে বাচ্চা ইসমাঈল উত্তর দিয়ে বলেছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মাযা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহ পাক আল্লাহ বান্দা ইসমাঈল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে শুনিয়ে দিয়েছে, ও আব্বা ইব্রাহিম তুমি যে স্বপ্ন দেখেছো, আল্লাহ তোমার যে স্বপ্ন দেখিয়েছে, আমি কথা দিলাম আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি জানিয়ে দিলাম, ও আব্বা ইব্রাহিম আমি তৈরি হয়ে আছি, দেরি আপনি করবেন না, দেরি আপনি করবেন না, দেরি করবেন না, যত তাড়াতাড়ি পারে আমার গলায় ছুরি চালিয়ে আপনি আল্লাহর কাছে রাজি হয়ে যান, বলুন সুবহানাল্লাহ। আব্বা আপনি যত তাড়াতাড়ি পারেন, ও আব্বা আপনি যত তাড়াতাড়ি পারেন আমার গলাতে ছুরিটা আপনি চালান, আমার আল্লাহ যে অনুমতি দিয়েছে তোমার, তুমি তাড়াতাড়ি ছুরিটা চালাও না আব্বা। আমার আল্লাহ না জান আমি ইসমাঈল আর তুমি ইব্রাহিম আমাদের উপরে না নারাজ হয়ে যায়, আমি শুয়ে পড়ছি, তুমি তাড়াতাড়ি ছুরি চালিয়ে দাও। এ মুসলমান বাপ বেটার এই দৃশ্য ফেরেশতারা দেখেছিল সেদিন। ইসমাঈল আলাইহিস সালাম নিচেই শুয়ে পড়েছে, আল্লাহর কসম এমন সময় নিচেই শুয়ে আছে, সেখানে শয়তান বলল না এ আল্লাহর কাছে পেয়ারা হয়ে যাবে ইব্রাহিম আর ইসমাঈল, আমি হতে দেব না। শয়তান চলে গিয়েছে সঙ্গে সঙ্গে কার কাছে জানেন? সঙ্গে সঙ্গে মা হাজরার কাছে গিয়ে বলছে, তো ছেলেকে কোথায় নিয়ে গিয়েছে তুই জানিস? বলছে কোথায়? বলছে তোর ছেলেকে তো মিনায় নিয়ে গিয়েছে জবাই করতে। বলে সত্যি বলছো? বলছে হ্যাঁ। বলছে এটা কি আল্লাহর হুকুম? আল্লাহ পাক বলেছেন? বলছে হ্যাঁ আল্লাহ পাক বলেছেন, তাই তোমার স্বামী তোমার ছেলেকে কুরবানি করবে। বলো তুমি এটা চাও কি? বলে আমি যদি জানতে পারতাম আল্লাহ তাআলার হুকুম আছে, তাহলে ওই কাজে আমি আরো বেশি সহযোগিতা করে আমার সন্তানকে আমি সুন্দর করে আরো সাজিয়ে দিতাম, বলুন না সুবহানাল্লাহ। কি কুরবানি দেখেছে বাচ্চার, বলেছে শুধু আব্বা তুমি কি বলছো বলো, আমি তো এই স্বপ্ন আল্লাহ আমাকে দেখিয়েছে। সঙ্গে সঙ্গে বাচ্চা বলেছে ক্বালা ইয়া আবাতি ফাআল মা যাতু, আব্বা কেন দেরি করছো, আমাকে শুইয়ে দাও, আব্বা আমাকে শুইয়ে দাও, তুমি কেন দেরি করছো আব্বা আমাকে শুইয়ে দাও। ইসমাঈল আলাইহিস সালামের শুইয়ে দিয়েছে, গায়ের জামাটা খুলে দিয়েছে, বলছে আব্বা তুমি তোমার চোখে বেঁধে নাও আর আমার হাত দুটো তুমি বেঁধে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে কেন আমি চোখে বেঁধে নেব? বলে আব্বা আমার গলাতে যখন তুমি ছুরি চালাবে, আমার গলাতে যখন তুমি ছুরি চালাবে, তোমার চোখটা আমার শরীরে পড়বে, তুমি মায়ায় বাঁধনে ফেঁসে যাবে, আমার চোখে মুখের দিকে তুমি তাকিয়ে থাকবে, তুমি মায়ায় পড়ে যেতে পারো, তাই চোখে তুমি কাপড় বেঁধে নাও আর আমার হাত দুটো কাপড় দিয়ে বেঁধে দাও। কেন তুমি আমার গলায় যখন ছুরি চালাবে আমি ছটকাতে থাকবো, আমার হাতটা না জানি তোমার মুখে লেগে যাবে, বেয়াদবি হয়ে যাবে, আমার হাত দুটো বেঁধে দাও। মুসলমান কুরবানি আল্লাহ পাক পরীক্ষা কেমন করেছিলেন ইব্রাহিম। ইসমাঈল আলাইহিস সালাম নিচেই শুয়ে পড়েছে, এমন সময় ছুরি চালিয়ে ছুরি নিয়েছে, আল্লাহ পাকের সামনে এলান এসেছে ইব্রাহিম ছুরি ধার করে নাও। তাই এখন সমাজে বলা হয় গরুর কুরবানি পশু শুইয়ে দিয়ে তখন ছুরি ধার দিও না, ছুরি ধার আগে দিয়ে নাও, কুরবানির পশু শুইয়ে দিয়ে সঙ্গে সঙ্গে তার গলায় ছুরি চালিয়ে দাও।
এমন সময় ইসমাইল আলাইহিস সালাম শুয়ে গিয়েছে, ফেরেশতারা চারিদিক থেকে দেখছে, আসমানের ফেরেশতা দেখছে, জমিনের ফেরেশতা দেখছে, চারিদিকের ফেরেশতা সবাই দেখছে যে কি ঘটনা ঘটতে চলেছে, কি ঘটনা ঘটতে চলেছে। ও আল্লাহ, নিজের বাপ নিজের সন্তানের গলায় তোমার খুশি করানোর জন্য ছুরি চালাচ্ছে, সমস্ত ফেরেশতা কাঁদছে। পৃথিবীর দুটো সময় সমস্ত ফেরেশতা কেঁদেছিল। একটা সময় হলো আল্লাহর নবী যেদিন তায়েফের ময়দানে পাথর খেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল, সেই দিন সমস্ত ফেরেশতা কেঁদেছিল। আর একটা সময় সমস্ত ফেরেশতা কেঁদেছিল, সেই সময়টা হলো এই ইব্রাহিম আর ইসমাইল নবীর এই ঘটনা। বাচ্চা নিচে শুয়ে আছে, ছুরি ধার দিয়ে নিয়েছে, এমন সময় ছুরি চালাবে, সঙ্গে 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 জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ দিয়ে বলেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম জিবরাইল আলাইহিস সালামের এই শব্দ নিচে ইসমাইল আলাইহিস সালাম বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা শুনে ইব্রাহিম নবী পড়েছিল, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ তোমার উপরে শুকরিয়া আদায় করলাম, আমি ইসমাইলকে জবাই করে দিলাম। আল্লাহ তুমি আমার উপরে বলো এখনো রাজি আছো কিনা। আল্লাহ আমি ইব্রাহিম, আমার উপরে নারাজ হয়ে যেও না, আমার উপরে নারাজ হয়ে যেও না। নিজের বাচ্চার গলায় আমি ছুরি চালিয়ে দিয়েছি, আল্লাহ বলো তুমি খুশি আছো কিনা। খোদার কসম এটাই ছিল তাদের কুরবানি। বাচ্চার গলায় ছুরি চালিয়েছে রবকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আজকে নিজের পশুর গলায় যখন ছুরি চালাবেন, তখন এটাই মনে করবেন যে আল্লাহ গোশের জন্য কুরবানি দিইনি, আল্লাহর নামের জন্য কুরবানি দিইনি, আল্লাহ পাড়ার লোক ভালো বলবে তার জন্য পশু কিনে আনিনি, আল্লাহ এই জন্য আমি আজকে কুরবানি দিয়েছি। মিল্লাতে ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হলো কুরবানি, আল্লাহ এই জন্য পশু কুরবানি দিয়েছি। আল্লাহ শুধু তোমাকে খুশি করার জন্য, পৃথিবীর মানুষকে খুশি করার জন্য নয়, বলুন সুবহানাল্লাহ। এই যে বগরাইদের 3 দিন আমরা তাকবীরে তাশরিক করি, যারা হজ করতে যায় তারাও কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীরে তাশরিক 5 দিন পড়া হয়। পুরুষের জন্য জোরে পড়া ওয়াজিব একবার, মহিলাদের জন্য আস্তে পড়া। এই কে কে কথাটা বলেছে? প্রথম জিবরাইল আলাইহিস সালাম এসে এই কথাটা বলেছে, আল্লাহু আকবার, মানে ওই দৃশ্যটা দেখে চমকে গিয়ে বলেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল নবী যে শুয়ে আছে, উনি খুশিতে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ শুকরিয়া আদায় করে ইব্রাহিম নবী বলেছিলেন, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ আমি শুকরিয়া আদায় করলাম, আমি আমার বাচ্চাকে তোমার রাস্তায় কুরবানি দিলাম, আল্লাহ তুমি আমার উপরে রাজি হয়ে যাও। হে মুসলমান যারা এখানে বসে আছো, আমার মা বোনেরা, আজকে কান খুলে আমরা শুনে নি, একটা নবী ইব্রাহিম সেদিন আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলেছিল, ওই ইব্রাহিম নবী শুনে নাও, আমি আল্লাহ আজকে থেকে তোমার ইব্রাহিম বলে ডাকবো না, ডাকবো না, ইব্রাহিমের সাথে আমি ইব্রাহিম খলিলুল্লাহ জুড়ে দিয়ে আজকে থেকে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, তুমি আমার দোস্ত হয়ে গেলে, বলুন না সুবহানাল্লাহ। আজকে ভাইরা, ওই জন্য বলি কুরবানি যারা দেবেন, পশু যারা কিনবেন, নিজের পছন্দ মতো কিনবেন। তাতে 500-1000 টাকা বেশি হলো কোনো যায় আসে না। আর কুরবানি শুধু খোদার কসম আল্লাহর জন্যই করবেন, আল্লাহর জন্যই কুরবানি করবেন। আর একটা মশলা আপনাদের বলে দিই, অনেক সময় দেখা যায় যে ব্যক্তি কুরবানির পশুটা কিনেছে, সেই ব্যক্তির নাম বাদ দিয়ে
বিভিন্ন জনের নামে কুরবানি হচ্ছে, অর্থাৎ যার নামে কুরবানি দেওয়া ওয়াজিব, যার নামে কুরবানি দেওয়া ওয়াজিব, যার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব, সেই ব্যক্তির নাম বাদ দিয়ে বাপের মায়ের দাদা দাদি নানা নানি এই ছজনের নাম নবীর নাম দিয়ে এই ব্যক্তির নামটা বাদ পড়ে গেল। বাপের নামে কুরবানি ওয়াজিব ছিল না, মায়ের নামে কুরবানি ওয়াজিব ছিল না। কুরবানি যার উপরে মালে নিসাব, যার উপরে টাকা আছে, ওই তোমার ছেলের নামে কুরবানি ওয়াজিব ছিল, অর্থাৎ ওরই নামে কুরবানি প্রথম আসতে হবে, তারপরে বিভিন্ন জনের নামে কুরবানি হবে। কুরবানির নামে বলতে গেলে ওদের পক্ষ থেকে কুরবানি হবে, নামে বলতে গেলে কুরবানির পশুর গোলায় একমাত্র নামে ছুরি চালাবেন, আল্লাহর নামে ছুরি চালিয়ে আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। আর ওদের 7 জনের পক্ষ থেকে একটা পশুর আল্লাহর রাস্তায় কুরবানি হবে, বলুন না সুবহানাল্লাহ। এটা হলো কুরবানি। আর একটা জিনিস আমি আপনাদের বলে দিই, কুরবানির দিন বিশেষ করে ওই কুরবানির পশুর গোশত দিয়ে আপনারা প্রথম খানাটা খাওয়ার চেষ্টা করবেন। কুরবানির পশুর গোশত দিয়ে প্রথম খানাটা খাওয়া চেষ্টা করবেন, এটা মুস্তাহাব, এটা খুবই ভালো জিনিস। কুরবানির পশুর গোশত, হ্যাঁ অনেক জায়গায় কুরবানির পশুর গরুর গোশত আসতে অনেক দেরি হয়, সে জায়গায় দেখা যাচ্ছে 2টো 3টে 4টে বিকেল বেজে যাচ্ছে, অতক্ষণ তো আর থাকা যায় না, ততক্ষণ খেয়ে নেবেন অন্য কিছু। কিন্তু যদি সম্ভব হয় তাড়াতাড়ি সম্ভব যদি হয়, তাহলে গরুর গোশত দিয়ে আপনারা প্রথম খানা খাবেন, এটা হলো শরীয়তের একটা নেক আমল। আর একটা জিনিস ভাই, বিশেষ করে কুরবানির ক্ষেত্রে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, পশু শুইয়ে দিয়ে ইমাম সাহেব নাম পড়ছে, এদিকে যে পশুটা কুরবানি হবে সেই পশুটার গ্রামের ছেলেরা শুইয়ে দিয়েছে, শুইয়ে দিয়ে এদিকে ইমাম সাহেব সকল লিস্ট করছে। এটা পড়া একদম নাজায়েজ, এটা পড়া নাজায়েজ। যদি বলেন হুজুর কেন, আপনার বাড়িতে ইমাম সাহেব গেলে তাড়াতাড়ি আপনি লিস্ট দিয়ে দেন এদের পক্ষ থেকে কুরবানি হবে, হুজুর পশু পড়ে আছে, সে কষ্ট পাচ্ছে। আল্লাহর নবী বলেছেন যে যে পশুটা আল্লাহর রাস্তায় কুরবানি হচ্ছে, ওই পশুটা জবাইয়ের আগে যে ছুরিটা দিয়ে পশুর গলায় চালানো হয়, ওই ছুরিটা তুমি আগে একটু ধার দিয়ে নেবে, যেন পশুর কাটতে তো কষ্ট না হয়। কত বড় হুকুম দেখেছে। আর অনেক জায়গায় দেখেছি গরুর পা, গরুর সবকিছু বাঁধা অবস্থায় পড়ে আছে, সেই সময় লিস্ট করছে, সময় যাচ্ছে না, এরকম করবে ভাইরা। কুরবানির একটা বড় আমল, একটা লোমের পরিবর্তে আল্লাহর কসম 10টা নেকি আছে, একটা লোমের পরিবর্তে 10টা নেকি আছে, এটা হলো কুরবানি। যদি নিয়ত ঠিক থাকে, এমনিতেই একটা লোমে একটা নেকি তো পাবেই, একটা লোমের বিনিময় একটা নেকি। একটা গরুর পশু চামড়াতে খোদার কসম কয়েক কোটি 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 চামড়া, কোটি কোটি লোম থাকে, কিন্তু আপনি চিন্তা করুন ওই কোটি কোটি লোমে যদি আপনার নিয়ত সহি থাকে, যাদের পক্ষ থেকে 7 জনের পক্ষ থেকে কুরবানি হয়, আল্লাহর কসম ওই 7 জন পূর্ণ সওয়াব ওই পশুর গায়ে যতগুলো লোম থাকে, প্রত্যেকটা লোমে পরিবর্তে একটা করে নেকি ওই 7 জনের পক্ষে তাদের আমলনামায় চলে যাবে, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু একটা শর্ত আছে, নিয়তটা সহি করতে হবে, নিয়তটা সহি করতে হবে। আমার বাপেরা, আপনারা যারা পশু কুরবানি করছেন বা করবেন, আল্লাহর রাস্তায় দেবেন, একটা কথা আপনাদেরকে বলে যায়, নিয়তটা সহি করবেন, আল্লাহর রাস্তায় দেবেন। আল্লাহর কোরআন বলেছে, ইবাদুর রহমান
আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما আল্লাহর কোরআন জানাতে শুনে না এমন ব্যক্তি আল্লাহ দরবারে দাঁড়িয়েছে আল্লাহ পাক আমি গুনাহগার আমি সিয়াকার আল্লাহ ও পরওয়ারদিগারে আল্লাহ আমাকে আপনি ক্ষমা করুন আল্লাহ আজকে বুঝতে পারলাম সমস্ত গুনাহ আমি করেছি আল্লাহ সব পাপ আমি করেছি আল্লাহ জেনার মতো গুনাহ করেছি আল্লাহ পাপের সাগরে ডুবে আছি আল্লাহ সুদের খেয়েছি আল্লাহ আল্লাহ সমস্ত গুনাহ করে ফেলেছি আল্লাহ তোমার মসজিদের সঙ্গে সম্পর্ক নেই ও আল্লাহ কি করব এখন কি করব এখন বড় ভয় লাগে জান্নাত আগুন বড় ভয় লাগে ও আল্লাহ কি করব এখন কি করব এখন আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও মুসলমান শুনে না যত গুনাহগার হও না কেন তুমি আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ বান্দারে আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি 70 গুণ তোর মায়ের থেকে আমি আল্লাহ বেশি বেশি তোকে ভালোবাসি তুই যখন চোখের পানি ফেলবি আমি আল্লাহ আমার দরবারে আসবি ফেরেশতা বলে আল্লাহ ওকে maaf করো না ফেরেশতা বিরুদ্ধে চলছে আল্লাহ ওকে maaf করো না ইয়া আল্লাহ ও এমন কোন গুনাহ নেই যে করেন সমস্ত গুনাহ করেছে ওকে তুমি ক্ষমা করো আল্লাহর কসম আল্লাহ পাক বলে ফেরেশতা দাঁড়া একটা কথা বলতে দে আল্লাহ কি বলছে দেখ ও যে গুনাহ করেছে ও আমার কাছে maaf চাইছে ভুল বুঝেছে বলছে আল্লাহ ওকে maaf করবেন আপনি ও জিনিসটা কি আপনি ভালো করে দেখুন তারপরে আপনি ওকে maaf করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ফেরেশতা বলেছে ও ফেরেশতা একটা বাপের একটা ছেলে সে ঘর জামাই থাকে ঘর জামাই বাপ ঈদের সময় ফিতরার ওয়াটার যাকাতের লুঙ্গি চেয়ে ঈদগায় নামাজ পড়তে গিয়েছে বা যাকাতের শাড়ি চেয়ে পরে ঈদের দিন ঈদ কাটিয়েছে শরীর খারাপ হয়েছে বাপ মা রাস্তার মোড়ের সামনে দাঁড়িয়ে 10 টাকা চেয়ে ভিক্ষা করে ওষুধ কিনে খেয়েছে এমন সময় গিয়েছে বাপ মা কোনোদিন খেয়েছে তো কোনোদিন খায়নি কোনোদিন সেহরি করেছে কোনোদিন করেনি কোনোদিন ইফতারে ভালো পেয়েছে কোনোদিন পানি খেয়ে ইফতারটা সেরে দিয়েছে এই রকম পরিস্থিতিতে আজকে বলুন ওই বাচ্চা 20 বছর পরে আম্মা দরজার কাছে আস্তে আস্তে করে এই রকম নেড়ে বলছে মা বলে ডেকেছে মা বলুন 20 বছরের ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা মা সব ভুলে গিয়ে বাচ্চার মুখে মা ডাকটা শুনে দরজা খুলে দিয়ে বুকে তুলে নেবে কি নেবে না মা 20 বছরের ব্যথা বেদনা সব ভুলে গেল বাচ্চার মুখের মা ডাকটা শুনে দরজা খুলে দিল আমার আল্লাহ বলে ফেরেশতা ও ফেরেশতা আমি একটা মায়ের থেকে 70 গুণ বেশি আমার বান্দাকে আমি বেশি ভালোবাসি রে বান্দা ও ফেরেশতা আমার বান্দাকে আমি 70 গুণ মায়ের থেকে বেশি ভালোবাসি আমার বান্দা ওযু করে নামাজের পাটিতে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে আমাকে ডাকবে প্রথম সিজদায় গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা দ্বিতীয় সিজদায় গিয়ে যখন আমার কাছে দুটো হাত তুলে চোখের পানি ফেলে বলবে রব্বানা সালামনা আনফুসনা আল্লাহ আমি নফস
নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমাকে ক্ষমা করো। আমার বান্দা সিজদায় পড়ে যখন আমাকে আল্লাহ বলে ডাকে, খোদার কসম ফেরেশতা একটা 20 বছরের ব্যথা বেদনা ভুলে গিয়ে মা যদি বাচ্চা একবার মা ডাক ডেকেছে দরজা খুলে দিয়ে মা যদি বুকে তুলতে পারে, আমি তো 70 গুণ ওই মায়ের থেকে আমার বান্দাকে বেশি ভালোবাসি। তাই আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাকবে, আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাকবে, আর আমার রহমতের দুয়ার খুলবে না, এটা কোনোদিন হতে পারে না। আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাকবে, আমার রহমতের দুয়ার প্রথম আল্লাহ ডাকে খুলে যাবে, আর তার নামটা রহমতের খাতাতে উঠে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য বাপেরা একটা কথা চিন্তা করি, রাত অনেক হয়েছে, আপনাদের কাছে বেশি বিরক্ত করব না, একটা কথা বলি, পরিবর্তন হওয়ার ইচ্ছা করুন বাপ, উযুটা করুন।